বড়দিনের সন্ধ্যায় কিন্তু আস্তাবল মাঠ, যা ঐতিহাসিক আস্তাবল মাঠ হিসেবে পরিচিত নবাব তালুকে, আর সেখানেও কিন্তু সেই আস্তাবল মাঠ কিন্তু একটা নতুন ইতিহাস রচনা করলো। কেন এই বড়দিন থেকে একেবারে 1 জানুয়ারি নিউ ইয়ার্স ডে উপলক্ষে একটা উৎসব মুখর একটা পরিবেশ এখানে রচনা করছে। বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নাচ গান থেকে বিভিন্ন রকমের স্টল, খাবারের স্টল, অন্যান্য স্টল রয়েছে এবং সবটার উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। কার্যত বড়দিনের সন্ধ্যাতেও আস্তাবল মাঠ একটা নতুন ইতিহাস রচনা করছে। দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষ এসেছে এই উৎসব মুখর এই সন্ধ্যার বড়দিনের আনন্দে তারা কিন্তু মেতে উঠেছে। কার্যত উদ্দীপনা আবেগ দেখা যাচ্ছে মানুষের মধ্যে, রীতিমতো তারা এনজয় করছে এই শীতের বড়দিনের সন্ধ্যেবেলায়। আমরা কথা বলবো এর মূল উদ্যোগ যার, পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। কিভাবে এই সেলিব্রেশনটা চলবে আজ থেকে? দেখুন, সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ বাংলায় 2000 আগে পর্যন্ত সংস্কৃতি হারিয়ে গেছিল, খেলাধুলা হারিয়ে গেছিল, কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যবে থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মামাটি মানুষের ভোট নিয়ে, তবে থেকে কিন্তু বাংলায় কিন্তু সংস্কৃতি জেগে উঠেছে। এবং অত্যন্ত গর্বে খুব অল্প সময়ের মধ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা যে এই ঐতিহাসিক আস্তাবল ময়দানে, দেখুন অনুষ্ঠান কেন হয়, অনুষ্ঠান কেন করি? মানুষের স্বার্থে। আমি গর্ববোধ করি আমার কাউন্সিলরকে নিয়ে, আমি গর্ববোধ করি আমার মুর্শিদাবাদ পৌর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে, আমি গর্ববোধ করি আমাদের সম্প্রীতি শহরের প্রতি কটা মানুষকে নিয়ে। দেখুন সাকসেস তখন, আপনি তো দেখতে পাচ্ছেন যে এত মানুষ, কিছু না হলে আমার যে এই অনুমান এই মুহূর্তে 6 থেকে 7 হাজার মানুষ, কিন্তু কোনো মিথ্যা নয়। আপনি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখুন যে প্রথম দিন বছর শেষ, অর্থাৎ আমাদের যীশু খ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে, বড়দিনকে সামনে রেখে সকলকে, মুর্শিদাবাদ পৌরবাসীকে সকলকে শ্রদ্ধা, সম্মান, নমস্কার এবং ছোট্টদেরকে শুভেচ্ছা। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী 7 দিন এই অনুষ্ঠান চলবে এবং আগামী 31 তারিখ বর্ষবরণ উৎসব আছে। এবং আমরা গুরুত্ব দিয়ে থাকি যে আমাদের এই এলাকার বা এই শহরের ছোট্ট ছোট্ট কচিকাচারা যারা 365 দিন তারা চেষ্টা করে যে তাদের যে কলা, তাদের যে কৃতিত্ব তুলে ধরার জন্য, এই ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা বড় স্টেজ যদি একটা ছোট্ট শিশুকে দিতে পারি, তার মনোবল বাড়বে। এবং একজন চেয়ারম্যান হিসেবে মানবিক মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, শুধু ড্রেন রাস্তা নয়, আমাদের ঐতিহাসিক শহর, এই ইতিহাস, ভেঙে পড়া ইতিহাস, পিছিয়ে পড়া ইতিহাসকে জাগিয়ে তুলতে হবে। তার সাথে সাথে একটা পৌরসভা কি করতে পারে তার যদি সদিচ্ছা থাকে, এই সদিচ্ছার মধ্যে দিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে মুর্শিদাবাদের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শ্রদ্ধেয় মানুষ এবং আমাদের ছোট্ট ছোট্ট ভাইদেরকে এবং বোনেদেরকে করজোরে আবেদন নিবেদন, আমরা শৃঙ্খলা পরায়ণ এবং আমাদের শহরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আগামী প্রজন্মকে আমরা কি দিতে পারলাম এটাও প্রতিদিন বিশ্লেষণ করি। আসুন আমরা সকলে মিলে আমাদের সম্প্রীতির শহরকে এগিয়ে নিয়ে যাই, আমাদের ইতিহাস শহরকে এগিয়ে নিয়ে যায় এবং মানবিক মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করি মানুষের সাথে, মানুষের পাশে। আমরা কথা দিয়েছিলাম মানুষকে 2022-এ যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর যে 93টা প্রকল্প আছে, এই প্রকল্প মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব এবং আমরা সাকসেস। গত 3 দিন আগে আমি যেটা করেছিলাম, মানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার, আমরাও দুয়ারে পৌরসভা নিয়ে গেছিলাম এবং মানুষের যে অভাব অভিযোগ যে সমস্ত ছিল এবং বার্ধক্য ভাতা, বেকার ভাতা, আমি এই ডিসেম্বর মাসে যে ভাতা ঢুকবে 500 ভাতা কিন্তু আমি করে দিয়েছি। এই যে করে দেওয়াটা আমি করিনি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, তার সৈনিক হিসাবে আমরা করার চেষ্টা করছি। এইভাবেই আমরা মানুষের সাথে, মানুষের পাশে এইভাবেই থাকতে চাই। সারা বছর পৌরসভা নানান রকমের কাজ করছে, উন্নয়নের কাজ, পাশাপাশি সাংস্কৃতিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সেই সাংস্কৃতিক চর্চাও কিন্তু বারবার হচ্ছে পৌরসভার উদ্যোগে। এই মুহূর্তে বড়দিনের সন্ধ্যেবেলায় কার্যত জনস্রোত আশ্রে পড়েছে লালবাগের ঐতিহাসিক আস্তাবল মাঠে এবং বলাই যায় যে বড়দিনের এই সন্ধ্যা কিন্তু মানুষের যে শরীরী ভাষা, যা উচ্ছ্বাস, যা আবেগ, বলা যায় যে একটা স্বর্ণালী সন্ধ্যায় পরিণত হয়েছে।
লালবাগ থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট, সব সময়। Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.